প্রার্থী ডক্টর খলিলুর রহমানকে জরুরি ঢাকায় তলব করা হয়েছে। কেন তলব করা হলো, এবং যখন রেকর্ড করছিলাম তখন শেষ মুহূর্তে খবর পেলাম ঢাকায় জামাতে ইসলামের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং দক্ষিণ এশিয়া এবং এশিয়ার জন্য 40% ছাড়ে এলএনজি অর্থাৎ লিকুইড ন্যাচারাল গ্যাস বিক্রির একটা প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। গতকাল বিস্তারিত বলেছিলাম তাৎক্ষণিক একটি ভিডিও বিশ্লেষণে যে সার্জিও গোর কেন আসছেন এবং সার্জিও গোর কেন আসছেন এটি নিয়ে সরকারের পক্ষ থেকেও অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে। এখন মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশ সরকারের চীনের প্রতি যে নতুন কূটনৈতিক সম্পর্ক এবং চীনের সাথে যে অতিরিক্ত মাখামাখি, তাতে আমেরিকা নিঃসন্দেহে ক্ষুব্ধ হয়েছে এবং বাংলাদেশে যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যার অন্যতম অ্যাসাইনমেন্ট ছিল বাংলাদেশে চীনের প্রভাব কমানো, তিনি সেখানে সাফল্যের সাথে ব্যর্থ হয়েছেন এবং যখন বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক একটু বাড়াবাড়ি রকমের এগিয়ে নিয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীতে বসে হাঁসের মাংস খাচ্ছেন। সুতরাং এবার সার্জিও গোর নিজেই বাংলাদেশে আসছেন এই বিষয়টি নিয়ে আলাপ করতে, এবং সার্জিও গোরের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন তারেক রহমান সরকার এবং সার্জিও গোরকে ঠিকমতো ফেস করবার জন্য তারা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং এই প্রস্তুতির অংশ হিসাবে বর্তমানে আমেরিকায় অবস্থানরত ডক্টর খলিলকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে। ডক্টর খলিলের 28শে জুলাই ফেরবার কথা ছিল এবং সেই অনুযায়ী 29শে জুলাই সার্জিও গোরের বাংলাদেশে সফরে আসার কথা ছিল, কিন্তু এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর খলিল হয়তো 28শে জুলাইয়ের আগেই আসবেন এবং তার সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেবেন যে সার্জিও গোর যে বিষয়গুলো নিয়ে কথা বলবেন সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ কিভাবে রেসপন্ড করবে। এবং আরেকটি বিষয় যেটি আমি কালকে হিন্টস দিয়েছিলাম যে সার্জিও গোর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির এই যে নিষেধাজ্ঞা, কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা, সেটি নিয়ে কথা বলবেন। বাংলাদেশে বর্তমানে যে মানবাধিকার বিপর্যয় চলছে, গণতন্ত্র হুমকির মুখে, এই যে জঙ্গিবাদের উত্থান, এই সব বিষয়গুলো নিয়েই তিনি কথা বলবেন এবং অবশ্যই তিনি শেখ হাসিনার যে তথাকথিত বিচারের মাধ্যমে একটি রায় দেওয়া হয়েছে সেই বিচার নিয়েও তার এই সফরে তিনি কথা বলবেন। সুতরাং বাংলাদেশ সরকার একটু দেরিতে হলেও বুঝতে চেষ্টা করছে যে এটা একটা রুটিন সফর নয় এবং এই সফরে তাদের মোটামুটি আসামির কাঠগড়ায় যদি বলি দাঁড়ানো থাকতে হবে এবং সার্জিও গোরকে তারা কিভাবে মোকাবেলা করবেন সেটি নিয়েই আলোচনা হচ্ছে। সার্জিও গোরের প্রসঙ্গ নিয়েই আজকে কথা বলবো। এটি যখন ঠিক করেছি একদম শেষ মুহূর্তে খবর পেলাম যে আপনারা ইতিমধ্যেই জানেন যে জামাতে ইসলামের এই সাতক্ষীরা 4 থেকে নির্বাচিত এই এমপি নজরুল ইসলাম, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিও নিয়ে কথা বলবার আদৌ কোনো ইচ্ছে আমার ছিল না, গতকালও বলিনি, কিন্তু জামাতে ইসলাম তারা প্রথমে ডিফেন্ড করার চেষ্টা করেছে তাদের এমপিকে। এই জামাত শিবিরের বট বাহিনী প্রথমে বলেছে এটা এআই নির্মিত একটি ভিডিও, তারপর তারা বলেছে যে এই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী বানানোর জন্য সাতক্ষীরার কাজীকে পর্যন্ত ম্যানিপুলেট করা হয়েছে, তার প্রথম স্ত্রীকে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এই তরুণী তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে, ইভেন এই তরুণীর বাবা যার বয়সও অনেক কম তাকে দিয়ে পর্যন্ত স্টেটমেন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ একটি মিথ্যাকে ঢাকতে অসংখ্য মিথ্যের অবতারণা করা হয়েছে। যাই হোক, জামাতে ইসলামী আজকের পার্টির ডিসিশন মেকিং বডি থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই এমপিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তারা নির্বাচন কমিশনেও জানাবে, যার ফলশ্রুতিতে হয়তো আশা করা যায় যে তার এমপিশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে। এই নজরুল ইসলাম এবং এই ভিডিও নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে তখন আমরা একটু বিষয়টা অন্যভাবে দেখার চেষ্টা করছি। তার আগে একটু ফ্যাক্টস জানিয়ে দিই। এই এমপির যে ড্রাইভার তার আপন ভাগ্নি হলো এই মেয়েটি এবং এমপি কে রিকোয়েস্ট করেছিলেন ড্রাইভার সাহেব
যে তার ভাগ্নির একটা চাকরির ব্যবস্থা করার জন্য, এবং তাকে একটি সিভিও দেওয়া হয়েছিল। এই ভাগ্নিকে চাকরির প্রলোভন দেখিয়ে এই এমপি সাহেব তার সাথে এই শারীরিক সম্পর্ক স্থাপন করে, এবং এই ড্রাইভারের কাছে এই নজরুল এমপির অনেক আকামের দালিলিক প্রমাণ রয়েছে, তার কাছে নাকি আরো ভিডিও রয়েছে, এবং এই যে ভিডিওটা করা হয়েছে এই ভিডিওটিও করেছে এই ড্রাইভার, এবং এর ফলে এই এমপি এই ড্রাইভারকে প্রচুর পিটিয়েছে, এবং ড্রাইভারের জীবন এখন সংশয়ের মুখে, যে কারণে ড্রাইভার তারেক রহমানের কাছে তার জীবনের নিরাপত্তার চেয়ে একটি চিঠি লিখেছে। যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে এই ট্রলের মধ্যে যে বিষয়টা আমরা মিস করে ফেলেছি, বা যেটি আমাদের আদৌ করা উচিত কিনা, বা ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে আমাদের গুরুত্বের সাথে ভাবা উচিত, যে একজন এমপি এখানে দোষী, এবং সেখানে আমরা এমপির পাশাপাশি মাত্র 18 বছর বয়সী একজন তরুণীকে যেভাবে এক্সপোজ করলাম, যেভাবে তার ভিডিও সবখানে ছড়িয়ে দিলাম, তাতে এই তরুণীর বাকি জীবনের ভবিষ্যৎ কি? সে যতদিন বেঁচে থাকবে এই ভিডিও মানুষের কথা তার পিছন তাড়া করবে। আমি জানি না এমপি সাহেব তাকে আসলেই বিয়ে করবে কিনা, এবং এমপি তো এখন সব হারালেন, তার এমপিত্ব সম্ভবত থাকবে না, দল থেকে বহিষ্কৃত হলেন। আগামীতে তিনি শাস্তির মুখোমুখি হবেন কিনা, একজন ইসলামী ছাত্রী সংস্থার দেখলাম সে দাবি তুলেছে, যিনি প্রথমে এই এমপির পক্ষে 2টি ভিডিও করেছিল, তৃতীয় ভিডিওতে এসে তিনি তার ভুল বুঝেছেন, এবং এই এমপিকে শরিয়া আইন অনুযায়ী তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যার দাবি জানিয়েছেন। সুতরাং এই এমপির আগামী দিনগুলো ভালো যে যাবে না সহজেই বোঝা যাচ্ছে। এই অবস্থায় এই মেয়েটি এই এমপি দ্বিতীয় স্ত্রীর মর্যাদা নিয়ে, বা সত্যি সত্যি বিয়ে করেন কিনা, বা সেই বিয়েতে আদৌ এই মেয়েটির কোনো উপকার হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো। পাশাপাশি এটা যেন আমরা ভাবি যে এই ভিডিওগুলো যখন আমরা ভাইরাল করি, ট্রল করি, তখন যেন যে ভিকটিম তার প্রাইভেসি, তার কনফিডেন্সিয়ালিটি, এই বিষয়গুলো নিয়ে যেন আমরা একটু ভাবি। এদিকে বাংলাদেশ যখন আমেরিকার সাথে গোপন বাণিজ্য চুক্তির কারণে বাজার দরের চাইতে প্রায় 50% অতিরিক্ত দামে এই লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি কিনছে, ঠিক সেই সময় রাশিয়ার পক্ষ থেকে এশিয়া দেশগুলোর জন্য এলএনজি ক্রয়ে 40% ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ অনেক কম দামে রাশিয়া এলএনজি বিক্রি করবে, এবং এই কম দামে এলএনজি কেনার ফলে সেই দেশের ন্যাচারালি শিল্পায়ন এবং যেসব জায়গায় এলএনজি ব্যবহৃত হয় সেক্ষেত্রে অনেক অর্থের সাশ্রয় হবে। কথা হলো যে মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পরে বাংলাদেশ কি আদৌ এই মূল্য ছাড়ের সুযোগ নিতে পারবে কিনা? প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।